এবার মালদার মহদীপুর সীমান্তে কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার। আর সেই ঘটনায় অভিযোগের তীর ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা মারুফ শেখের দিকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মহদীপুর সীমান্তে বাংলাদেশগামী একটি পাথর বোঝাই লরি আটক করে বিএসএফ। পরে বিএসএফ ও কাস্টমসের যৌথ তল্লাশিতে উদ্ধার হয় 22,800 বোতল কাপ সিরাপ, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনায় লরি চালক আকরামুল শেখকে আটক করা হয়েছে, পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া সমস্ত কাপ সিরাপ। এরপরই তদন্তে উঠে আসে মারুফ শেখের নাম। এদিকে রপ্তানিকারকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সীমান্তে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই মারুফ শেখ। তার ফলে রপ্তানিকারকরা বারংবার সমস্যার মুখে পড়েছেন। আপাতত ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এবং আমাদের যে দীর্ঘদিনের যে স্বচ্ছতা সেটা আমাদের ভেঙে পড়েছে, তার জন্য আমাদের ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিনের আমাদের কাস্টমসের বিএসএর সাথে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে। আমরা চাইব যে সেই এক্সপোর্টার এবং ক্লিয়ারেন্স এজেন্ট, টিএমসির এজেন্ট, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এটা দীর্ঘদিনের এটা দাপিয়ে চলছিল। আমরা বললো সেটা সেইভাবে পাচ্ছিলাম না, দীর্ঘদিন ধরে করছিল। এগিয়ে আগেও সচেতন করা হয়েছিল, তারপরেও শুনেনি। এটা দেখতে হবে, তদন্ত প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এটা তদন্ত করছে। আমরা আমাদের তরফ থেকে প্রশাসনকে বলেছি, এটা প্রশাসন তদন্ত করছে, যেই থাকুক না কেন। যে মহদীপুর বর্ডারে একটি ট্রাককে সার্চ করতে গিয়ে সেখানে অনেকগুলো ফেন্সিডিল পাওয়া গেছে। সেই ফেন্সিডিল বাংলাদেশে পাচার করার জন্য যাচ্ছিল। অভিযোগ এটাও যে ট্রাকটা যার নামে, তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনা হচ্ছে পুলিশ তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করবে যে পাচারকারীটা কে। তদন্ত করে যে পাচারকারী তাকে ধরবে, ধরে আইনকোর্টের মাধ্যমে তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। সে যেই দলের হোক না কেন, সে সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, কংগ্রেস যেই দলের হোক না কেন, পাচারকারী যদি সে দোষী থাকে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাজার ব্যবস্থা করবে। সরকার এসেছে, ধরা পড়েছে 50 লাখ, 50 কোটি ধরা পড়বে, 5 কোটি ধরা পড়বে, সমস্তটাই ধরা পড়বে। যারা এখনও এই কাজের সঙ্গে যুক্ত আছেন তারা যদি নিজেদেরকে শুধরে না নেন, তাহলে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তার ব্যবস্থায় যা যা করার সেটা চরমভাবে করা হবে। এবং তৃণমূলের লোক যে যুক্ত থাকবে দুর্নীতির সঙ্গে, স্বাভাবিক, কারণ ওইটাই তো ওদের সার্টিফিকেট। দুর্নীতি করেছিস কি না, করেছি, এইবার তাহলে আমাদের দলে আয়, এই একটা সার্টিফিকেট নিয়ে তৃণমূল চলতো। মানুষ বুঝতে পেরেছে, প্রশাসনকে সমস্ত রকমভাবে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। বর্ডার দিয়ে আর কোনো অবৈধ কাজকর্ম হবে না।